যায়, কারণ কম্পিটিশান অনেক, ঠিক আছে। যেমন বেশি পড়াশোনা করলে ভালো রেজাল্ট করলে বেশি ভালো, যদি বেশি ভিডিও ছাড়িস তো রেজাল্টও ঠিক তেমনি হবে। যদি সপ্তাহে 1-2 দিন বই পড়িস তাহলে বছর শেষে রেজাল্টটা তেমন হবে, ঠিক আছে, সব কিছু ভালো হবে। সো হে গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল দীঘার চলে যেহেতু গাইস চলে এসেছি আজকে তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণটা আমি ঠিক জানি না, বাট চলো ভিডিওটা খুবই ভালো করার চেষ্টা করবো। তো এখানে ভয়েসটা কেমন আসছে, এখান থেকে বেরোই, মনে হয় বাথরুমে বসে আমি ইন্ট্রো দিচ্ছি, এমন একটা ব্যাপার। ঠিক আছে, যাই হোক চলো। আমি এখন দেখতে পাচ্ছি আমি এখন স্টেশনে আছি, আমাদের রামনগর স্টেশন, এখানে লেখা আছে রামনগর স্টেশন। এবার এখান থেকে ট্রেন আসবে 4:30টায়। তো এখন কটা বাজে, এখন কটা বলছিলাম বলতো? 4টা 20 হয়নি, এখন 4টা 5 থেকে 10 হবে, এরকম হবে। 4টা 10-5 এরকম টাইম হয়েছে। তো 4:30 আমাদের ট্রেন আছে, আমরা যাবো মিলন আর আমি। তো অনেকদিন পরে দীঘা যাচ্ছি, বাট মিলনকে জিজ্ঞেস করি কেন দীঘা যাচ্ছি। ঠিক আছে, মিলন আমরা দীঘা যাচ্ছি কেন? অনেকদিন দীঘারও যাইনি, সেদিন আসি ঘুরতে হচ্ছে। তো মিলনের টিউশন আর কিছু নেই, আমারও ছিল, বাট 7টার সময় টিউশন আছে। তো ভাবলাম বাইক চল এবার ঘুরে আসি। তো আমাদের যেহেতু সকালবেলা এখন স্কুল হয়, ঠিক আছে, তো সেই জন্য বললাম চল, যে আমাদের সকালবেলা যখন স্কুল হচ্ছে এখন 10টা থেকে আমরা পুরো বিকেল 4টে পর্যন্ত ফাঁকা, তো চল। দিয়ে বললো ঠিক আছে বেরো, বেরিয়ে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছি কোনটা জায়গায় আছি, লোকেশনটা একটা তোমাদেরকে দেখাচ্ছি, একটা সিনেম্যাটিক শট দিচ্ছি। তো অবশ্যই বলবে কমেন্টে কেমন হয়েছে, ঠিক আছে। তো চলো। মিলন ভাই যাচ্ছি কোথায়? না মানে দীঘা যাওয়ার আগে যে ট্রেন স্টেশনে যে কাজটা করতে সেটা কি? টিকিট আনতে। টিকিট নিশ্চয়ই ফ্রিতে দিবে না, তুই আনতে বলে দিচ্ছিস যে। ফ্রিতে দেবে বলছি। গাইস চলো যাই, ট্রেনের টিকিটটা কেটে নিয়েছি। গাইস আমি যবে মিলনের সাথে দীঘা যাই না, মিলন একটা কথা কি জানো তো, ভাই টিকিট কাটবি তো আজকে, মানে এত কনজুস, মানে তুই সবসময় বলিস কেন? মানে একটা টিকিটের 2 বছর আগে গেছিল, ওই টিকিটে সে আজকেও নিয়ে যাবে সেটা। আমাদের রামনগর স্টেশন উন্নতি হয়েছে গাইস, চলো যাই টিকিটটা কেটে নিয়ে আসি। এখনো খুলেছে ভাই, ঝিনকুনা কুনা 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 না ঝিনকুনা কুনা পরান যায় জুড়িয়া রে, পরান যায় জুড়িয়া রে। এবার ডান্স। সো গাইস আমাদের অ্যালাউন্স করে দিয়েছে, বক্স আসছে, সরি মিস্টেক গাইস, মিস্টেক, অ্যালাউন্স করে দিয়েছে আমাদের। এখন ট্রেন আসবে, ঠিক আছে, এখান ওই দিক দিয়ে আসবে, ট্রেনটা ওই দিক দিয়ে আসবে। তো চলো 5 মিনিট, ওই এখন অ্যালাউন্স করলো, কটা বাজে? 8:30 পরে আসতে যায়। চলো ট্রেনটা আসুক, দিলে ভিডিওটা আবার শেয়ার করবো। আর আমি দেবের গানটা বললাম কেমন হয়েছে অবশ্যই বলবো কমেন্ট। A few moments later. চলো গাইস চলো, আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, মানে ট্রেনেও শান্তিতে একটা ভিডিও বলছি, তো ট্রেনে একটা শান্তিতে ভিডিও করতে দিবে না, কি বলছে দেখো, মানে বক্স বাজছে, ট্রেনেও বক্স বাজছে। চলো বলে তো দিয়েছি আমি গাইস এখন বাজে 5:30 বাজতে, মানে বেজেই গেছে, ঠিক আছে, 6টা মতো বাজতে যায়। তো দীঘায় এখন কত লোক এখনো স্নান করছে, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, তোমরা শুধু দেখো, ঠিক আছে।
মানে ওপাশ থেকে পুরোটা স্নান করছে। কটা বাজে এখন? 5:30, 5:45 হয়ে গেছে, এখনও লোক স্নান করছে। তার মানে ভাবো ঘুরি উঠছে হয়ে যাবো। মানে দীঘা যারা বাইরে থেকে আসে, সত্যি মানে দীঘায় যে আনন্দটা ওরাই আসলে ওরাই বেশি ফিল করতে পারে। আমাদের বাড়ি তো এখানেই কাছে, আমরা যখন খুশি আমরা আসতে পারছি, বাট যারা দূর থেকে আসে একমাত্র তারাই বোঝে যে দীঘাটা কতটা বেস্ট, তাই তো? ওরা বাইরে থেকে আসে কত আনন্দ যে দীঘা যাবে, বা ওরা যখন দীঘা ছেড়ে যখন আবার বাড়ির দিকে চলে যায়, ওরা মিস করে যে আমরা দীঘা আসবো বলছিলাম, আবার এসে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাট আমাদের কিছু না গাইছে, আজ চলে গেলে এক্ষুনি চলে গেলে আবার কিছুক্ষণ পর আবার আসতে পারবো দীঘা, এরকম একটা ব্যাপার হয়ে যাবো। এখানে তো লোক আছে, তোমাদেরকে দেখালাম, বাট আর একটা জায়গায় দেখাচ্ছি, ওখানে প্রচুর লোক দেখতে পাচ্ছ। ওই জায়গাটা পুরো লোক, এই জায়গাটা পুরো লোক আছে। তো গাইস মেন হচ্ছে আজকে আমি এসেছি সন্দীপদার সাথে দেখা করতে, ঠিক আছে? তো সন্দীপদা হোটেলে এখন আছে, যে এখন রেস্ট নিচ্ছে, ওই জন্য আমরা বললাম যে যাই একটু আমরা বিচ সাইডে ঘুরে আসি। তো চলো ভিডিওটা আবার কিছুক্ষণ পরে তোমাদের আবার কন্টিনিউ করবো। A few moments later. গাইস দীঘার ওয়েদারটা দেখো, মানে দীঘা থেকে আমরা একটু বাইরের দিকে চলে এসেছি, ঠিক আছে? ওয়েদারটা জাস্ট দেখো। আজকে তো ভাই দীঘায় মেঘ হবে, ওয়েদারটা ভাই সেই লেভেলের। চলো গাইস এবার যাই একটু সন্দীপদার হোটেলের দিকে যাই, এবার দেখা টাকা করে এবার চলে যাব বাড়ি। অনেকক্ষণ থেকে হয়ে গেলে চলে এসেছি, বুঝতে পেরেছো তো? এবার যাবো বাড়ির দিকে। তো চলো আগে সন্দীপদার সাথে দেখাটা করি। সন্দীপদার সাথে তুমি এসে যাও। সো গাইস ফাইনালি চলে এসেছি সন্দীপদার সাথে দেখা করতে। তো তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি সন্দীপদার সাথে দেখা করতে আসবো। তো আমরা নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ওই দাদাটা কি আমাদেরকে নিয়ে এসেছিলো, যে বললো কিছুক্ষণ ওয়েট করতে, যে আমি যাচ্ছি তোদেরকে নিয়ে আসবো। তো নিচে দাঁড়িয়েছিলাম সন্দীপদার সাথে দেখা করার জন্য। তো সন্দীপদা এখানে ঘুমিয়েছিল, অনেকক্ষণ থেকে এসছে। তো ওখানে সন্দীপদা অনেক দূর থেকে এসছে, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছিল, সে ঘুমিয়েছিল। আমরা অনেক দূর থেকে না, আমরা এসেছি তো কালকে আগের দিন, ঠিক আছে? এখানে 2-3 দিন ভিডিও তুলেছি, কাজ করতে হচ্ছে, মানে ঘুমটা হয়নি। হ্যাঁ মানে তুমি রাতের বেলা ভিডিও এডিট করে তারপরে আবার স্নান ধান করেছে 5:44 খেয়ে আমি শুয়েছি। চ্যানেল নাম কি আছে? দীঘা চলে গেছি। দীঘা, তুই দীঘা ভাই? তোর দীঘা না, রামনগরে। আচ্ছা গাইস ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দীঘা কি বললি? দীঘার ছেলে যিশু, ঠিক আছে? দীঘার ছেলে যিশু, যাই হোক ভাই দীঘার ছেলে যিশু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাই জন্য আরেকটাই মোটিভেট করো, তো প্লিজ কিপ সাপোর্ট। তো কতদিন ধরে ভিডিও বানাচ্ছিস? 1 বছর। কতদিন পর ছোটা বানান ভিডিও কতদিন পর ছাড়িস? এখন মানে 1 সপ্তাহে 3-4টা করে ভিডিও। বেশি চাই, একটু বেশি ভিডিও চাই, কারণ কম্পিটিশান অনেক, ঠিক আছে? যেমন বেশি পড়াশোনা করলে ভালো রেজাল্ট করে, তেমনি বেশি ভিডিও ছাড়িস তো রেজাল্টও ঠিক তেমনি হবে। যদি সপ্তাহে 1-2 দিন বই বসতে পারিস না, বছর শেষে রেজাল্টটা তেমন হবে, হয়েছে ব্যাপার, ঠিক আছে? সব কিছু ভালো হবে। এই কিটা এটা কি? হ্যাঁ ভাই বাড়িতে বিয়ে করতে এসেছিস? না, আপনি তো তোমার সাথে দেখা করবো। বল দেখা করতে হবে না? ভালো লাগলো দেখা করবো বলে। আমার তো দাদা আছে, ও ব্যাঙ্গালোরে থাকে, ঠিক আছে? তো আমাকে বলেছিল যে সন্দীপদার তোমরা যখন এসেছিলে না, তোমার যে ইনস্টাগ্রামে যে তুমি কালার প্রেডিকশন কত ওখানে বলেছিলে না, তো ও বলেছিল যে বলে সন্দীপদা আসবে, যা দেখা করে আসিস। তো ব্যাঙ্গালোরে থাকে, মানে ও আমাকে সাপোর্ট করে, যে ভিডিও করে গ্রুপে একজন থাকে, আমি খুব সাপোর্ট করি। হ্যাঁ ওই বলেছিল। বয়স মানে 11 বয়স, তাই তো? যাই হোক আমি আর বেশি কিছু বলবো না, এখন ভাই কন্টিনিউ করবে। তো সন্দীপদা বাড়ি কবে যাবে? বাড়ি তো আমি যাবো, আজকে আর যাবো না, কালকে সকালবেলা। তো আমিও যাবো। তো অভিদার সাথে কথা আরও হয়, তো অভিদা বলেছিল যে তুই আমি বললাম আমার সুপার সমস্যা আছে, গেলে তোমাদের সেদিকে যাবো। তো দেখা হবে। তোমাদেরকে চিনি, দুদিন হতে এসেছিলাম অভিদা, হ্যাঁ দেখেছিলাম, ভিডিও দেখতে এসেছি। যা সিঙ্গার সামনে বাড়ি দিকে দিকে খাবো না, জলদি খাবো। কুড়ি 10 আসলো কি? আজ আবার বলা সত্যি বন দেখবো নি।